ভারতে যেভাবে আলহামদুলিল্লাহ ককরোচ আন্দোলনের ফলে জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনটা এমনভাবে মোড় নিয়েছে যে মোদি পার্লামেন্ট থেকে পালাতে বাধ্য হয়েছে। সুবহান আল্লাহ বিহামদি। এবং সেইখানেও স্লোগান একটাই, ইনকিলাব জিন্দাবাদ বলে বলে স্লোগান দেওয়া হচ্ছে। এবং ককরোচ আন্দোলনটা এমন বেপরোয়া হয়ে যাবে এটা কেউ চিন্তাই করতে পারে নাই। এবং আমি তো মনে করি যার হাতে শত শত মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদ আল্লাহ, তার চাইতে বড় জালেম কে হতে পারে যে তার হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদে বাধা প্রদান করে। ইতিপূর্বে ভারতে এইভাবে মসজিদ নিধন, মসজিদ ভেঙে ফেলা এটা হয় নাই। এই মোদির সময় যেমনটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত অল্প সময়ের ভিতরে তাকে ধরবেন, পাকড়াও করবেন, এটা আমাদেরকে আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন, এটা আমরা কল্পনা করতে পারি নাই। আমরা এই আন্দোলনের সফলতা যেমন কামনা করি, পাশাপাশি এই আন্দোলন আগামীর পৃথিবীর লিডিংয়ের একটা পথ বাতলে দিবে। এবং অর্থনীতিতে এত বেশি তারা পিছিয়ে পড়েছে এই অল্প কিছুদিনের ব্যবধানে, শুধুমাত্র মুসলমানদের উপরে জুলম আর নির্যাতন করার কারণে এত বেশি পিছিয়ে পড়েছে তারা কল্পনা করতে পারছে না। এবং তাদের আপনারা বক্তব্যের ভাষাগুলো শুনবেন, তারা মুসলমানদেরকে যেভাবে হুমকি ধুমকিগুলো দিয়েছিল, আজকের সে হুমকিগুলো তাদের উপরে আযাব হয়ে নিপতিত হয়েছে, আযাব হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভয়ঙ্করভাবে এসেছে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে। কোত্থেকে আসবে, কিভাবে মানুষ একত্রিত হবে, কিভাবে আন্দোলন হবে আপনি কল্পনা করতে পারবেন না। কারাই আন্দোলনের নেতৃত্ব দিবে, কোন ছোট্ট ইস্যু থেকে আন্দোলন হয়ে যাবে। আমার তো ভয় হয় জালেমরা অনেক জায়গায় গিয়ে পালানোর জায়গা পায়, কিন্তু মোদি কোন জায়গায় গিয়ে পালাবে? মোদি কোন জায়গায় গিয়ে পালাবে? সে কোথায় যাবে বলেন? সুতরাং এই শেষ জামানাটা আরো অনেক কিছু আমাদেরকে দেখিয়ে দিবে। অল্প সময়ে মানুষের কল্পনার অতীত, যেটা মানুষ চিন্তা করতে পারে নাই, ভাবতে পারে নাই, যেটা মানুষের চিন্তায় আসে নাই, যেটা মানুষের মেধায় আসে নাই, এমন বিজয়গুলো একটার পর একটা আল্লাহ তাআলা দেখাবেন। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, একটার পর একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটবে যেটা মানুষকে পুলকিত করে দিবে। মানুষ হতবাক হয়ে যাবে যে এই ঘটনা ঘটলো কেমনে। আল্লাহ তাআলা এমন এমন ঘটনাই শেষ জামানায় ঘটাবেন। আমরা একটার পর একটা দেখছি, কিন্তু কেমন যেন শিক্ষা নিচ্ছি না। আল্লাহ তাআলা জালেমদেরকে যখন ধরেন, এমনভাবে ধরেন আল্লাহ তাআলা একেবারে মূল সহ মিশিয়ে দেন। জালেম মোদিকে আল্লাহ তাআলা এবার সেইভাবেই আল্লাহ তাআলা ধরবেন। এবং আপনাদেরকে বলতে চাই, ইসাবাতানি মিন উম্মতি, প্রত্যেক মুসলমানের উচিত মুসলমানদের সমর্থনে হাতকে শক্তিশালী করা। এই সময়ে যারা সহযোগিতা করবে, হতে পারে এই বিজয় আল্লাহ তাআলা সওয়াবের কারণ বানিয়ে দিবে। এই জন্য যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। এবং আমরা মাজলুম মুসলমান যারা জুলুমের শিকার হয়েছে, বারবার সংখ্যালঘু বলে বলে যেইভাবে ভারতে মুসলমানদেরকে নিধন করা হয়েছে, কোরবানি দিতে দেওয়া হয় নাই, এই অল্প কিছুদিনে যত জুলমগুলো হয়েছে, মসজিদের বড় বড় মিনারাগুলো সব ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে, গেট ভেঙে ফেলা হয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে। মুসলমানদেরকে এ কথা জোর করে বলানো হয়েছে, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। এবং গালিগালাজকে যারা ওপেন করে দিয়েছে, কোনো অপরাধ, গালিগালাজ কোনো অপরাধ না, এটা যাদের আইন হয়েছে। সুতরাং মুসলমানদেরকে নিধন করার জন্য তাদের সমস্ত আইনগুলো হচ্ছে। আল্লাহ তাআলা যেন তাদের এই দরজাগুলো সব ভেঙে চুরমার করে দিয়ে নতুন একটা গণ অভ্যুত্থান আল্লাহ তাআলা দিয়ে, আল্লাহ যেন অন্তত মুসলমানরা যেন তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে, সে সুযোগটুকুন যেন আল্লাহ তাআলা অচিরে আমাদেরকে দেখাবেন, আল্লাহ যেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমি স্মরণ করিয়ে দিতে চাই, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বেশি জন লাগে নাই, মাত্র 17 জনকে নিয়ে এই পুরো ভারতবর্ষকে তিনি বিজয় করেছিলেন। আমরা তো সে জাতি যারা শুধু এই কথাটা বললেই যথেষ্ট, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আমরা সেই জাতি। আপনারা দেখবেন যে সেখানে ইনকিলাব ইনকিলাব স্লোগান হচ্ছে,
নারায়ে তাকবীর স্লোগানও বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। তার মানে এখানে প্রত্যেকের মধ্যে একটা সম্প্রীতি, একটা ভালোবাসা তৈরি হচ্ছে, এবং তার যে সংখ্যালঘু যে চিন্তা চেতনা, এটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ যেন তাকে এর মধ্য দিয়ে আল্লাহ যেন পতন দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।